নির্বাচনের খবর নিয়ে দ্বিতীয় দফায় এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের খবর নিয়ে আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। বিতনু, তোমার সঙ্গে শুভেন্দু অধিকারীও রয়েছেন। পূর্ব মেদিনীপুরে যেরকম অভিযোগ আসছে নন্দীগ্রাম 1-এ বুথ দখলের অভিযোগ বা ময়না ব্লকে একজন বুথ কর্মী মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে তীর উঠছে তৃণমূল কংগ্রেসের দিকে, কি বলছেন শুভেন্দু অধিকারী? তাদের কাছে মূল লড়াইটা কি একাধিপত্য বজায় রাখার? হ্যাঁ, একেবারেই তাই। আমরা এখানে খেজুরিতে থাকতেই পেয়ে গিয়েছি তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রাম থেকে তমলুক যাওয়ার পথে খেজুরিতে আমরা তাকে ধরেছি। আমরা সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবো। শুভেন্দুবাবু, আজকে সকাল থেকে যে পঞ্চায়েত ভোট এই পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে গতকালকে রাত্রির থেকে আজকে অবধি বিভিন্ন জায়গা থেকে একটা বিক্ষিপ্ত অভিযোগ আসছে। ময়নাতে সিপিএমের একজন লোককে মাথা ভেঙে ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে তাদের প্রার্থীদেরকে, যারা প্রার্থী দিতে পেরেছে সেখানে তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, পোলিং এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় মারধর হচ্ছে। প্রথমে আপনাকে জিজ্ঞাসা, যে এই অভিযোগগুলো নিয়ে কি বলবেন? অভিযোগ সিপিএম করছে, তার কারণ হচ্ছে সিপিএম প্রায় 450-র কাছাকাছি আসনে এখানে প্রার্থী দিতে পারেনি, এবং সকাল থেকে যে ভোট হয়েছে শতকরা 50 ভাগের বেশি জায়গায় ওদের এজেন্ট নেই, বুথ নেই। লোক না থাকলে এই সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করা ছাড়া অন্য কোনো কাজ নেই। এবং আপনারা তো ঘুরছেন, কোথাও তৃণমূল কংগ্রেসের লোকজন বিরোধী দলের এজেন্ট প্রার্থীর উপর আক্রমণ করেছে, এটা আপনাদের চোখে আসেনি নিশ্চয়ই। এবং কোথাও বুথ ভাঙচুর বা অন্যান্য কোনো ঘটনা, বা মূল কথা আজকের দিনটা ভোটারদের দিন, কোনো ভোটারদের কাছ থেকে আপনারা কোনো অভিযোগ পাবেন না। কিন্তু আপনি শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আপনি যে বলছেন যে সিপিএম প্রার্থী দিতে পারেনি, এটাই হচ্ছে সিপিএম এর অভিযোগ, যে আপনি দীর্ঘদিন আগে হলদিয়ার মিটিং করে বলেছেন যে খেজুরিতে কোনো লাল পতাকা থাকবে না, পূর্ব মেদিনীপুরে আপনি যেভাবে চাইবেন সেভাবে ভোট করবেন। এইটা কি সেই কারণেই এই অবস্থা, সিপিএম বা বিরোধী দল এখানে প্রার্থী দিতে পারছে না, বা তারা সেখানে কোনো এজেন্ট দিতে পারছে না? একেবারে অসত্য কথা। আমি খেজুরির কামারদার মিটিংয়ে বলেছিলাম, যারা রাধারানী আড়ির মতো মহিলাদের ধর্ষণ করে, যারা আখরোজা বিবির বাচ্চা মেয়ে আনোয়ারা ক্লাস 7-9-এর ছাত্রী, তাদেরকে ধর্ষণ করে, একটা মায়ের নারীর যা থাকে কেড়ে নেয়, যারা গত পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের কিয়াখালীর 35 বছরের গৃহবধূ মালতী জানাকে বিবস্ত্র করে দিনের বেলায় 2 কিলোমিটার হাঁটায়, যারা লাশ পাচার করে, এবং যারা নন্দীগ্রামের 1080 বাড়িতে আগুন লাগায়, আর তারা আর যাই হোক রাজনীতির লোক হতে পারে না। আমি এই কথাটা সম্পূর্ণভাবে কিন্তু নন্দীগ্রাম খেজুরির পরিপ্রেক্ষিতেই বলেছিলাম, যে এদের রাজনীতিতে এদের স্থান নেই, এরা দুষ্কৃতকারী, এদের স্থান হওয়া উচিত জেলে। সার্বিকভাবে কখনোই আমি গণতন্ত্রের প্রতি আস্থাশীল, এবং আমাদের এখানে গণতন্ত্র আছে বলে আমাদের আসন সংখ্যা বেড়েছে। পাঁশকুড়াতে আমরা 6টার বদলে 12টা পেয়েছি, হলদিয়াতে 6টার বদলে 11টা পেয়েছি, কিন্তু ওখানে সিপিএম আমাদের থেকে বেশি আসন পেয়ে জিতেছে হলদিয়া পুরসভাতে কিছুদিন আগে। স্বাভাবিকভাবে গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, এবং আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দিক, এবং সেই পরিবেশটা আমরা তৈরি করেছি। এবং সিপিএমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন, খেজুরির বিডিও নমিনেশন কাঁথিতে হয়েছিল, তো নন্দীগ্রামের নমিনেশন হলদিয়া এসডি অফিসে করেছিল, পাঁশকুড়ার নমিনেশন তমলুক এসডি অফিসে করার ব্যবস্থা করেছিল ইলেকশন কমিশন। ঠিক আছে, বিরোধীরা চেয়েছে, ইলেকশন কমিশন করেছে। এরকম গোটা রাজ্যেই 102টি বিডিও অফিসের পরিবর্তে এসডি অফিসে নমিনেশন করার সুযোগ ছিল। যেখানে এসডি অফিসে সিপিএম জেলা পরিষদে প্রার্থী দিতে পারলো, সেখানে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে অনেক আসনে প্রার্থী দিতে পারলো না কেন? মূলত এই জেলার মানুষ নন্দীগ্রামের অত্যাচার সিপিএমের দেখেছে। আর দ্বিতীয়ত, সিপিএম সাংগঠনিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে, এটা সকলেই আপনারা জানেন, কারণ তারা পুলিশ প্রশাসন ক্ষমতার উপর নির্ভর করেই কিন্তু ওদের শেষের সময়টা, শেষ 10 বছর রাজনীতিটা করেছে। ক্ষমতা থেকে চলে যাওয়ার কারণে যারা সুবিধাভোগী শ্রেণী, যারা বামপন্থার আদর্শে বিশ্বাস করেন না, কেবলমাত্র শাসক দলের সুবিধা নেওয়ার জন্যই সিপিএমটা করতেন, তারা স্বাভাবিকভাবে ছেড়ে চলে গেছে। সেই কারণে সিপিএম সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে। জনসমর্থন তো 2007 থেকেই, 14ই মার্চের পর থেকেই কমতে শুরু করেছিল, এবং সেই জনসমর্থন করার যে প্রক্রিয়াটা সেটা অব্যাহত। একটা শেষ বিষয় জিজ্ঞাসা, সেটা হচ্ছে নন্দীগ্রাম খেজুরিতে পূর্ব মেদিনীপুর যে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সিপিএম না থাকলেও বহু জায়গায় নির্দল প্রার্থী। 934টা আসনে গ্রাম পঞ্চায়েতে পূর্ব মেদিনীপুরে নির্দল, নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রায় 50% আসনে নির্দল। এই যে তৃণমূলের ওপর একটা অনাস্থা রাখাই কি এই নির্দল হয়ে প্রার্থী হওয়াটা একটা মূল কারণ? দেখুন, আপনারা গত নির্বাচনগুলিতে নির্দল প্রার্থীর সংখ্যার সঙ্গে বিচার করুন। আর দ্বিতীয়ত হচ্ছে, সিপিএম জেলা পরিষদে বামপন্থের প্রতীক রেখেছে, 60-এর মধ্যে 58টা আসনে লড়ছে। ওরা পঞ্চায়েত সমিতিতেও অনেক আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু গ্রাম পঞ্চায়েতে সিপিএম একটা কৌশল নিয়েছে।
কৌশল নিয়েছে এই কারণে যে তাদের কাস্তে হাতুড়ি তারা প্রতীক বা বামপন্থীদের উপরে মানুষের ভয়ঙ্কর একটা বিতৃষ্ণা আছে, তারা এই কৌশলটা করে নির্দল প্রতীক দিয়ে প্রার্থী দিয়েছে। এগুলো সব সিপিএম, এদের অন্য কোনো ব্যাপার নেই। এবং এদের মানুষ চিহ্নিত করে ফেলেছে যে আম চিহ্নে বটগাছ চিহ্নে দাঁড়িয়ে ভোট কাটা তৃণমূলকে হারানো, এটা ওয়ান পয়েন্ট এজেন্ডা। রাজ্যের সর্বত্র যা হয়েছে এখানেও প্রায় তাই করার চেষ্টা করেছে ওরা। একটা রামধনু জোট যাকে বলা যেতে পারে, কোথাও কংগ্রেস আছে সিপিএম নেই, কোথাও বিজেপি আছে সিপিএম নেই, কোথাও আম আছে কংগ্রেস সিপিএম নেই, এইসব করে তৃণমূল ভার্সেস অল করে এটা তারা করার একটা চেষ্টা করেছে। এটা ফলপ্রসূ হবে না। শেষ একটা বিষয়, সেটা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিভিন্ন জেলায় সভা করেছেন, আপনার এই পূর্ব মেদিনীপুর জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় একবারও আসেননি। এর কি কোনো নির্দিষ্ট কারণ আছে? বিরোধীরা বলছে যে এটা একটা তৃণমূলের ভেতরকার নানান রকম সমস্যা, তার জটিল সমীকরণেই মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে সভা করেন। যেমন এটা সংবাদ মাধ্যমের আপনাদের প্রশ্ন, ভিতরের বাইরের কোনো সমস্যার বিষয় নেই। কারণ আমাদের নেত্রী পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রামের আন্দোলনে তার বিশাল ভূমিকা রয়েছে, এবং তিনি যুবনেত্রী হিসেবে যখন আন্দোলন শুরু করেন অবিভক্ত মেদিনীপুর জেলায়, তার এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই যেখানে তিনি আন্দোলনে আসেননি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি একাধিকবার এই জেলায় এসেছেন এবং উন্নয়নমূলক কর্মসূচি শুরু করিয়েছেন।